ব্যাংকিং খাতে যে জায়গাগুলোতে দুর্বলতা, মাইক্রো ক্রেডিট খাতে কিন্তু সেই জায়গাগুলোতে শক্তিশালী একটা অবস্থান আছে। কিরকম? দুটো জায়গায় নিজেদের সঞ্চয় এবং উদ্বৃত্ত দিয়েই কিন্তু তারা নিজেদেরকে গড়ে তুলছে। বর্তমানে আমাদের ব্যাংকিং খাতের প্রায় 10% স্থান সমপরিমাণ অ্যাসেট আছে মাইক্রো ক্রেডিট সেক্টরে। এবং সবচেয়ে বড় কথা যেটা, ব্যাংকিং খাতে যে জায়গাগুলোতে দুর্বলতা, মাইক্রো ক্রেডিট খাতে কিন্তু সেই জায়গাগুলোতে শক্তিশালী একটা অবস্থান আছে। কিরকম? আমরা যদি দেখি যেখানে সদস্যদের সঞ্চয় সেটা কিন্তু বেড়ে এখন 68,000 কোটি টাকার উপরে, বিশাল একটা পর্যায়ে। আমরা যদি দেখি পুঞ্জীভূত উদ্বৃত্ত অর্থাৎ সেভিং যেটা ক্রমান্বয়ে অ্যাকিমুলেট করা হয়েছে, অর্থাৎ যেটা পুঁজি সব পরিবর্তিত হয়েছে, সেটার পরিমাণ কিন্তু বেড়ে বেড়ে এখন এটা 61,000 কোটি টাকার উপরে আছে। হ্যাঁ, প্রফিট সারপ্লাসগুলো অ্যাকিমুলেট করেই তো হয়েছে পুঞ্জীভূত। তো এই যে সঞ্চিত যেটা বাড়লো, এটা কিন্তু আমরা আমাদের ব্যাংকিং খাতে কিন্তু এই জিনিসটা আমরা পরিলক্ষণ করি না। এমএফএসের এটা একটা বিশাল, আমি বলবো, বড় অর্জন যে তারা দুটো জায়গায় নিজেদের সঞ্চয় এবং উদ্বৃত্ত দিয়েই কিন্তু তারা নিজেদেরকে গড়ে তুলছে। এখন কিন্তু সেই পরনির্ভরতা নাই। এখন কিন্তু আমরা এই খাতে বিদেশি সাহায্য অনুদান নাই বললেই চলে। কতখানি আমার আলাদা আছে। আমি যদি দেখি দাতা তহবিল মাত্র 3,000 কোটি টাকার মতো। তো এটা খুবই নগণ্য আমাদের যে টোটাল অ্যাসেট বেস। কারণ এই খাতটা অনেক দূরে গিয়েছে, সামনে আরও যাবে, তাতে কোনো সন্দেহ নেই, এবং নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে যাচ্ছে। সবচেয়ে বড় কথা সেখানে। তবে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ নাই সেটা তো হতে পারে না। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বাড়ছে, সেখানে কিন্তু আগের মতো এখন শুধু মাইক্রো ক্রেডিটই অপারেট করবে, পদচারণা করবে, সেটা আমরা ভাববো না। এখানে এখন আমরা দেখতে পাচ্ছি এজেন্ট ব্যাংকিং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। মাইক্রো ক্রেডিটের শাখা আছে 26,000 কোটির মতো, এজেন্ট ব্যাংকিংয়ের শাখা অলরেডি 20,000 ছাড়িয়েছে, এবং খুব দ্রুতই এটা 26,000 ছাড়িয়ে যাবে আমার ধারণা। তো এইখানে একটা কম্পিটিশন শুরু হচ্ছে, হেলদি। আমরা চাই কম্পিটিশন হোক, আমরা চাই ভোক্তা এখানে উপকৃত হবে, স্বল্প সুদে ঋণ পাবে, কিন্তু এটা একটা চ্যালেঞ্জও ক্রিয়েট করছে। এরপরে আসছে আবার মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ন্যানো লোন। এখানেও কিন্তু আমরা একটা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, যারা ক্ষুদ্র ঋণের সাথে প্রতিযোগিতা করবে এবং একটা সুদৃঢ় অবস্থানে থাকতে পারবে। আমরা আরও দেখছি যে ডিজিটাল ব্যাংক যখন আসবে, তারাও কিন্তু এই ম্যাক্রো ক্ষুদ্র ঋণের দিকেই যাবে প্রথম দিকেই। তো এই জায়গাতে কম্পিটিশন হবে। আমাদের গ্রামীণ অর্থনীতি এটা বড় হচ্ছে, সেখানে এখন ফর্মাল সেক্টরের পদচারণা অনেক বেশি বাড়বে, কম্পিটিশন হবে। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে হবে। আমি যেটা আগেও ওনাদেরকেও বলেছি, এমআরএর থ্রুতেও বলছি, যে সামনের দিনগুলোতে টেকনোলজিক্যাল চেঞ্জ না আনতে পারলে মাইক্রো ফাইন্যান্সগুলোর জন্য কিন্তু একটা দুর্দিন চলে আসতে পারে। আমরা আগে থেকেই সেই ব্যাপারে প্রস্তুতি নেবেন আপনারা, সেটা চাই। আমরা চাই আপনাদেরকে সুন্দরভাবে রেগুলেট করতে, যাতে সেই প্রস্তুতির পদক্ষেপ হিসাবে আপনারা নিজেদেরকে সুসংগঠিত করতে পারেন এবং সেভাবে চাই।